ألم تروا كيف خلق الله 7 سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে বলতেছেন, তোমরা কি লক্ষ্য করো না? আলাম তারাও কাইফা খালাকাল্লাহু 7 সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে স্তরে স্তরে কিভাবে সৃষ্টি করেছেন। ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরা وجعل الشمس سراجا। আসমান সৃষ্টি করেছেন স্তরে স্তরে। আসমানের মধ্যবর্তী স্থানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বস্তুকে এমন ভাবে ঝুলন্ত অবস্থায় রেখেছেন। وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا। একটা হলো কমর, চন্দ্রকে আল্লাহ রাব্বুল আলামিন মৃদু আলো দিয়ে সৃষ্টি করেছেন। ওয়াজআলা আশ-শামসা সিরাজা, আর সূর্যকে তোমাদের জন্য বাতি হিসাবে সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা তোমাদের জীবন, তোমাদের পার্থিব জীবন সুন্দরভাবে পরিচালিত করতে পারো। أصحابه وبارك وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال الله تبارك وتعالى يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج وليس البر أن تأتوا البيوت من أبوابها. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه
সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহিমান্বিত মাসে, মহিমান্বিত দিনে, মহিমান্বিত দিনে একটি গুরুত্বপূর্ণ হুকুম আদায়ের লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য সেই মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের দিনের নাম জুমার দিন। জুমার দিনের গুরুত্ব আলাদা। আর আজকে যেই দিন আমরা পাইছি আমাদের সামনে আসছে, এটা অত্যন্ত ঐতিহাসিক একটা দিন, যে এই দিনের নাম আশুরা। আমি আপনাদের সামনে সূরাত তাওবার এখানে আয়াতে কারিমা, সূরাতুল বাকারার এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরবারে মাসগুলির ভিতরে কিছু মাস আল্লাহ তাআলার কাছে মর্যাদা সম্পন্ন, সম্মানিত এবং মহিমান্বিত মাস। একটা মাস হইল কি রমজানুল মুবারাকা, রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা অত্যন্ত মর্যাদা সম্পন্ন মাস। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কথা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী, আল্লাহ তাআলার কাছে মর্যাদা এবং গুরুত্বের দিক থেকে রমজানের পরেই হইল কি মুহররম মাস। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা 10 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণনা হিসাবে 12 মাস আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন। 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতে মাস হিসাবে, গণনা হিসাবে আরবি মাস 12 মাস। 10 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। যে মাস, আরবি মাস 12 মাসে 1 বছর হয়, সেইটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতে, হুকুম মতে ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, সেই যে আরবি মাস 12 মাসে 1 বছর, সেইটার গণনা শুরু হয়েছে আসমান এবং জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে। মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের আরবি 12 মাসের মধ্যে 4টি মাস হলো অত্যন্ত, 4টি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মর্যাদা সম্পন্ন, মহিমান্বিত। মিনহা আরবাতুন হুরুম। আমরা কথাগুলা বুঝলাম যে আরবি মাস, চন্দ্র মাস কবে থেকে শুরু হয়েছে? যেদিন থেকে আসমান এবং জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আরবি মাসের গণনা শুরু।
এর ভিতর থেকে এর মধ্য থেকে 4টি মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মর্যাদা সম্পন্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মহিমান্বিত। এই 4টি মাস রমজান মাসের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মহিমান্বিত, মর্যাদা সম্পন্ন 4টা মাস। এই 4টা মাস ধারাবাহিকভাবে 3 মাস আর একা একটা মাস ধারাবাহিকভাবে তো যাই হোক, এর মধ্যে একা যে মাসটা, সেই মাসটার নাম হইল কি মুহররম মাস। তো গত জুমাতে আমি বলেছিলাম যে আমাদের আরবি মাসের সাথে চন্দ্র মাসের সাথে আমাদের ইবাদতের কি সম্পর্ক গুলা। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন, সেই 12টি মাসের সাথে আমাদের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলির সাথে আমাদের ইবাদত পালন করার সাথে আমরা যে ইবাদতগুলা, হুকুমগুলা পালন করি, আমরা যে হুকুমগুলা আদায় করি, এই আরবি মাসের সাথে এই আমাদের কি সম্পর্ক। আমরা যদি এই আয়াতের দিকে লক্ষ্য করি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু সংখ্যক সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হিলাল কি অর্থাৎ চাঁদ কি? আপনার চন্দ্র সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের আয়াত নাযিল করে এই কথা জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কথা, লোকেরা আপনাকে চন্দ্র সম্পর্কে প্রশ্ন করতেছে, জিজ্ঞাসা করতেছে, তাদেরকে এই কথা বলে দেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ্জ। আগান নবীজি, আপনাকে লোকেরা জিজ্ঞাসা করে হিলাল সম্পর্কে, চন্দ্র সম্পর্কে, চন্দ্র কি? আপনি তাদেরকে এই কথা বলে দিন, জানায় দিন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। চন্দ্রটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা সৃষ্টি, যেটা মানুষের সময় নির্ধারণ করার জন্য আমি সৃষ্টি করেছি। যেই বস্তু, যে চন্দ্রটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিতেছেন যে চন্দ্রকে আমি তোমাদের সময়টা নির্ধারণ করার জন্য, ওই সময় যদি নির্ধারিত না হয়, সঠিক সময় যদি সঠিক কাজ না করে, তাইলে ওই কাজটা পুরোপুরি সফল হয় না। যেমন আমাদের চন্দ্রের সাথে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের সাথে সংক্ষিপ্ত আকারে কথা বলতেছেন, কুল ইয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ। তোমাদের সময়টা, টাইমটা নির্ধারণ করার জন্য, ইবাদতের ক্ষেত্রে, জীবন চলার ক্ষেত্রে সেই সময়টা নির্ধারণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন চন্দ্রকে সৃষ্টি করেছি। এখন কথা বোঝার বিষয় হইল কি, চন্দ্রের সাথে গত জমাতে বলেছিলাম, বোধহয় চন্দ্রের সাথে আমাদের হজের কি সম্পর্ক, সূর্যের সাথে আমাদের নামাজের কি সম্পর্ক।
অন্যান্য ইবাদতের সাথে আমাদের অন্যান্য ইবাদতের সাথে চন্দ্র এবং সূর্যের কি সম্পর্ক? ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে বলতেছেন, তোমরা কি লক্ষ্য করো না? আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে স্তরে স্তরে কিভাবে সৃষ্টি করেছেন। ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরা ওয়া জাআলাশ শামসা সিরাজা, আসমান সৃষ্টি করেছেন স্তরে স্তরে। আসমানের মধ্যবর্তী স্থানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বস্তুকে এমন ভাবে ঝুলন্ত অবস্থায় রেখেছেন। ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরা ওয়া জাআলাশ শামসা সিরাজা, একটা হলো কমর, চন্দ্রকে আল্লাহ রাব্বুল আলামিন মৃদু আলো দিয়ে সৃষ্টি করেছেন। ওয়া জাআলাশ শামসা সিরাজা, আর সূর্যকে তোমাদের জন্য বাতি হিসাবে সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা তোমাদের জীবন, তোমাদের পার্থিব জীবন সুন্দরভাবে পরিচালিত করতে পারো। এখন বিষয় হলো কি, আসমানের উপর মধ্যবর্তী স্থানে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। আর এই কথা বানিয়ে আমাদেরকে এই কথা জানায় দিয়েছেন যে আমাদের যে ইবাদত সমূহ যেগুলো আছে, এই ইবাদত সমূহের সময় নির্ধারণ করা চন্দ্র এবং সূর্যের সাথে আমাদের কথোপকথন জড়িত। যেমন একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ে তোমরা নির্ধারিত সময়, যেই সময় নির্ধারিত সময়ের ভিতরে তোমাদের নামাজ আদায় করো। এখন আমাদের ইবাদতগুলো আমাদের ইবাদতগুলো চন্দ্র এবং সূর্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যাতে করে আমাদের ইবাদতগুলো সঠিক সময়ে সঠিক টাইমে আমরা আমাদের আল্লাহ তাআলার হুকুমগুলো, ইবাদতগুলো আদায় করতে পারি। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করে দিয়েছেন। কারণ আরবি মাস সমূহের ভিতরে একটা মাসের নাম হলো কি, আমাদের কাছে থেকে অতিবাহিত হয়ে গেছে, যেই মাসটার নাম হইল জিলহজ মাস। এই জিলহজ মাসে ভিতরে একটা ইবাদত আছে, একটা হুকুম আছে, যেই হুকুমটার নাম হইল হজ। এই হজটা যদি আমরা আদায় করতে হয়, তাহলে এই জিলহজ মাসে হজটা আদায় করতে হবে। তাইলে হজ আদায় হবে। কেন?
কারণ আল্লাহ তাআলা এই মাসটা হজ আদায়ের জন্য দিয়েছেন এবং এই হজটা আদায় করতে হলে আরবি মাসের সাথে সম্পর্ক, যদি আরবি মাসের সাথে সম্পর্ক না হয়, ইংরেজি মাসের সাথে খ্রিস্টানদের সাথে যদি আমাদের ইবাদতের সম্পর্ক হয়, তাইলে হজটা অনেক সময় এই বছর মে মাসে হজ হয়, জুন মাসে, আগামী বছরে এই হজটা জুনে হবে না, আগায় যাবে। তাইলে হজের সম্পর্ক আমাদের চন্দ্র মাসের সাথে, চন্দ্রের সাথে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন যে আরবি মাস 12 মাস, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত কিতাব দ্বারা প্রমাণিত আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। আর এই বিধান অনুযায়ী আমাদের ইবাদতের সম্পর্ক, ইবাদতের তাৎপর্য হইল কি আরবি মাসের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক। যদি আমরা ইবাদত যদি আরবি মাসের সাথে গণনার সাথে যদি আমরা সম্পর্ক না করি, এখন তাহলে আমাদের অসুবিধাটা কি? অসুবিধাটা অনেক অসুবিধা। আগে বললাম হজ এই বছর জুন মাস, এখন জুন করেন না, জুন মাস হয়েছে, আগামী বছর জুনে হবে না, একটু আগে যাবে, 10 দিন আগে যাবে। তাহলে এইভাবে যদি আমি ইংরেজি মাসের সাথে আমার হজের সম্পর্ক হয়, আরবি মাসের সাথে যদি গণনা করে হজ যদি আদায় না করি, তাইলে একটা সময় দেখা যাবে যে আর হজের মাসের সাথে আর হজের মাসের সাথে হজের সম্পর্ক থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন ইয়া মাওয়াকিতুল লিন-নাস ওয়াল হাজ। ওখানে বিজি আপনাদের লোকেরা আপনাকে জিজ্ঞাসা করতেছে হিলাল সম্পর্কে, চন্দ্র সম্পর্কে। চন্দ্রটাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বললেন ইয়া মাওয়াকিতুল লিন-নাস। সেইটা আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে মানুষের ইবাদতের সময় নির্ধারণ করার জন্য আমরা মুসলমান, আমরা ইমানদার, পূর্ব দিকে যখন সূর্য উদিত হয় তখন আমরা ফজরের নামাজ বন্ধ করি, ওই সময় আর আমরা ফজরের নামাজ আদায় করি না। সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায়, তখন আমরা নামাজ আদায় করি না। পুরাপুরি যখন চলে যায় তখন আমরা নামাজ আদায় করি। আবার যখন চন্দ্র উদিত হয়, রমজান মুবারকের চন্দ্র যখন উদিত হয়, তাইলে আমরা মুসলমান রোজা রাখা শুরু করি। আবার যখন 29 অথবা 30 তারিখে রমজান মাসের রোজাগুলো, রমজান মাসের চন্দ্র দেখা যায়, রমজান মাস শাওয়াল মাসের চাঁদ উদিত হয়, তখন আমরা ঈদের প্রস্তুতি নেই, ঈদের নামাজ আদায় করি। অর্থাৎ আমাদের সম্পর্ক চন্দ্রের সাথে, আমাদের ইবাদতের সম্পর্ক সময় নির্ধারণের ক্ষেত্রে, সূর্যের সাথে আমাদের সম্পর্ক সময় নির্ধারণের ক্ষেত্রে, যদি আমরা এই সময়টা যদি আমরা নির্ধারণ না করি, তাইলে আমাদের ইবাদতের মধ্যে সবগুলা আল্লাহ তাআলার বিধিবিধানের উপর, আমাদের আল্লাহ তাআলার হুকুমের ক্ষেত্রে, ওইগুলার ক্ষেত্রে বিঘ্নতা সৃষ্টি হবে। আর ওই বিঘ্নতা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চন্দ্র এবং সূর্যকে দিয়েছেন।
যাতে করে আমাদের ইবাদত সমূহ সঠিকভাবে সঠিক টাইমে আমাদের ইবাদতগুলি আল্লাহ তাআলার হুকুমগুলি সঠিক টাইমে আদায় করতে পারি, সঠিক সময়ে আদায় করতে পারি। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চন্দ্র এবং সূর্য উপহার দিয়েছেন। এখন বিজ্ঞান, আধুনিক জমানা, এখন আমরা ঘড়ি দেখে বিচার আছি, ঘড়ি দেখে ইফতার করি, ঘড়ি দেখে আমরা নামাজের সময়টা নির্ধারিত করি। ওই ঘড়িটা যখন চলে, ওই ঘড়িটা যখন চলে সূর্যের সাথে সম্পর্ক রেখে ঘড়ি চলে। ঘড়ি এমনি এমনি চলে না, মেশিনে রাডার মেশিনেরা ফিট করে দিয়েছে আর ঘড়ি এমনি এমনি চলতেছে। বিষয়টা এরকম নয়। বিজ্ঞানীরা গবেষণা করে ওই সূর্য এবং চন্দ্রের সাথে একটা সম্পর্ক করে মিল রেখে এই ঘড়িটা আবিষ্কার করেছে। এখন আমরা ঘড়ি দেখে সেহরি খাই, আমরা এখন ঘড়ি দেখে ইফতার করি। একটা জমানা এরকম আবিষ্কার ছিল না, ঘড়ির আবিষ্কার যখন ছিল না তখন লোকেরা আকাশের তারকাগুলি দেখে রমজান মাসের সেহরি আর ইফতার, আকাশের ইফতার এবং রমজানের রোজা রাখতো আকাশের চন্দ্রের উপর নির্ভর করে, আর সেহরির খাওয়া, সেহরি খাইতো আকাশের যে তারকাগুলি আছে সুবে সাদিক এইভাবে নির্ধারিত হয়। সুবে সাদিক এইভাবে নির্ধারিত হয়। যদি সুবে সাদিক এইভাবে নির্ধারিত হয়, এখন বর্তমান জমানা, বিজ্ঞানের জমানা, ঘড়ির জমানা, ঘড়ি আবিষ্কার হয়েছে 100 বছর বা 150 বছর পূর্বে। এর আগে ঘড়ি ছিল না, ঘড়ির জমানা ছিল না। আমরা মুসলমান জাতি, মুসলমানরা আমরা আমাদের ইবাদতগুলোর ক্ষেত্রে সময়টা নির্ধারণ করা হতো চন্দ্র এবং সূর্যের গতিবিধি লক্ষ্য করে। যে সমস্ত এলাকা উজান বাটি আছে, সাগরের সাথে সম্পর্ক, একটা সময় পানি সাগরে টেনে নিয়ে যায়, আবার উজানও আছে, পাখিও আছে। এইটা চন্দ্রের সাথে সম্পর্ক, চন্দ্রের সাথে সূর্যের সাথে সম্পর্ক। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা যখন চন্দ্র মাসের সাথে তোমরা হিসাব রাখো, হিসাব করো, তোমরা 29 তারিখ চন্দ্র মাসের 29 এবং 30 তারিখে তোমরা চাঁদকে তালাশ করো, এটা চাঁদকে তালাশ করো এবং আরবি মাস সমূহ দিনকে তোমরা গণনা করো। কেন গণনা করবো? যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। আজকে আফসোসের বিষয়, আমরা মুসলিম সমাজ আরবি কোন মাস কোন দিন যায় আমাদের আরবির সাথে কোন সম্পর্ক, আরবির সাথে বিলকুল সম্পর্ক নাই। প্রয়োজনে আমরা জিজ্ঞাসা করি। ঘড়িটা ওইভাবে আবিষ্কার করছে, এই জন্য ক্যালেন্ডার গুলোতে অনেক সময় দেখা যায় স্থাপন হয় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা আরবি মাস সমূহ গণনা করো, আরবি মাস সমূহের সাথে তোমাদের আমরা যেই মাসে আজকে অবতীর্ণ হয়েছি, যেই মাসে আমরা পাইছি, আর যেই মাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত মহিমান্বিত মাস
রমজানের পরে সবচেয়ে মহিমান্বিত মাসগুলির ভিতরে একটা মাস হইল কি শাহরুল্লাহিল মুহররম। এই মুহররম মাস আরবি বৎসরের প্রথম মাস। পঞ্চায় আরবি বৎসরের প্রথম মাসের নাম হইল কি মুহররম মাস। আমাদের দেশে মুহররম মাস ইংরেজি নববর্ষ, বাংলা নববর্ষ যেভাবে উদযাপন করা হয়, যেভাবে স্মরণ রাখার জন্য উদযাপন করা হয়, কিন্তু মুহররম মাসের এইভাবে তাৎপর্য সম্পর্কে কিঞ্চিত পরিমাণে আলোচনা হয়। সেই জন্য এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুহররম মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন, এই মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা দিন দিয়েছেন, যেই দিনের নাম হইল গিয়ে আশুরা। মুহররমের 10 তারিখে আশুরার দিন। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ঘটনাগুলি আজকের এই দিনে মুহররমের 10 তারিখে আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে, ফেরাউনের জুলুম থেকে, ফেরাউনের কবল থেকে উনার জাতিকে, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় যাওয়ার পর কিছু ইহুদিরা এই দিনে বিভিন্ন উৎসব আমেজ উদযাপন করত। সাথে সাথে তারা এই দিনে আশুরার দিনে রোজা রাখত। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা যে আজকে এই দিনে রোজা রাখো, উৎসব আমেজ উদযাপন করো, এর কারণ কি? কারণ হিসাবে তোমরা আমার কাছে ব্যাখ্যা দাও। ইহুদিরা তারা ব্যাখ্যা দিল, ওগো আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলকে ওই নীল নদের থেকে, ফেরাউনের জুলুম অবিচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী এবং তার কওম দলবল সহ এদের মুক্তি দিয়েছিলেন। সেই হিসাবে আমরা তার শুকরিয়া হিসাবে, উনার শুকরিয়া হিসাবে, মুসা নবীর শুকরিয়া হিসাবে আমরা এই দিন রোজা রাখি এবং এই যে বিভিন্ন উৎসাহ, বিভিন্ন উৎসবের আয়োজন করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে দিলেন এই কথা, শুনো শুনো, তোমরা এই কথা, আমার কথা শুনো। তোমরা আমার থেকে মুসা নবীকে বেশি চিনো না, আমার থেকে আমার থেকে মুসা নবীকে বেশি ভালোবাসো না। সুতরাং তোমাদের থেকে আমি মুসা নবীকে বেশি চিনি, তোমাদের থেকে আমি মুসা নবীকে বেশি ভালোবাসি, তোমাদের থেকে আমি মুসা নবীকে বেশি মহব্বত করি। সুতরাং আমি মুসা নবীকে ভালো করে চিনি। উনার সম্পর্কে আমাদের কিতাবে কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আলোচনা করা হয়েছে। সুতরাং আমি মুসা নবীকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমাদের চেয়ে ভালোবাসি, বেশি ভালোবাসি। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা ইহুদিদের মতো, তোমরা এই দিনে ইহুদিদের মতো শুধুমাত্র এই দিনে রোজা রাখো, তার বিপরীতে তোমরা রোজা রাখো, তার বিপরীতে তোমরা রোজা রাখো।
এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেক ইমানদার দিনদার মুসলমান ভাই আর বোনেরা এই আমলটা করে থাকেন। সাধারণত এই মুহররমের 10 তারিখে, 9 তারিখে, 10, 11 তারিখে রোজা রেখে থাকেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মুহররমের আশুরার দিন যদি কোনো মুসলমান ইমানদার রোজা রাখে আইয়ুকাফিরাল্লাহ, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই হাদিসের ভিতরে যে তাদের আগে 1 বছরের আগের এবং পিছনের যাবতীয় গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে। তো এই দিনে আমরা রোজা রাখবো, যারা রোজা রাখার সামর্থ্য আছে। আজকে তো আমরা আজকে রোজা রাখার দিন, হ্যাঁ, অনেকে রোজা রাখছেন, অনেকে রোজা রাখছেন, গতকালকেও রাখছেন, অথবা আজকে শুরু করছেন, আগামী দিন রাখবে। এখন আমরা যারা রোজা রাখতে পারি নাই আজকের দিনে, প্রথম নম্বর আমল হইলে গিয়ে রোজা রাখা, দ্বিতীয় নম্বর আমল হইতেছে, দ্বিতীয় আমলটা হচ্ছে যদি আমরা রোজা রাখতে না পারি, কত যে মাথায় মনে বলছিলাম, যদিও যদি আমরা রোজা রাখতে না পারি, রোজা রাখছি না, দিনের অর্ধেক চলে গেছে, তাহলে আমার পক্ষ থেকে আমার পরিবারের গার্জিয়ান হিসাবে, অভিভাবক হিসাবে আমার দায়িত্ব কর্তব্য হইল কি, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই হাদিসে বলতেছেন যে তুমি তোমার পরিবার পরিজনকে উন্নত উত্তম খাবার দাবারের আয়োজন করো। কি করা? তোমার পরিবার পরিজনকে, তোমার পরিজনকে উন্নত মানের, উন্নত এবং ভালো মানের খাবার দাবারের ব্যবস্থা করছে। এই তো গেল আশুরার আমল। আশুরার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রোজা রাখা বেশি। এই জন্য যাতে করে শুধুমাত্র আশুরার রোজা আশুরার দিনের আমল না, আশুরার দিনের আমল, আশুরার দিনের আমল আমি যদি রোজা রাখতে না পারি, তাহলে আমার পরিবার পরিজনকে ভালো মানের, উন্নত মানের খাবার দাবারের ব্যবস্থা করে দেওয়া, যাতে করে, কারণ রোজা তো সবে রাখতে পারে না, নাবালিগ বাচ্চাদেরা তো রোজা রাখতে পারবে না, অনেক মহিলারা আছে রোজা রাখতে পারবে না। এই জন্য তাদেরকে এই দিনে ভালো খাবার দাবারের ব্যবস্থা করা। 3 নম্বর আমলটা আমাদের দেশে যেটা হয়, আজকে আমাদের দেশে শুধুমাত্র কারবালার প্রান্তরে হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ কারবালা, তাদের স্মরণে আমাদের কিছু সংখ্যক মুসলমান ভাইয়েরা যারা বিষয়টা অবগত না থাকার কারণে, না জানার ইতিহাস না জানার কারণে আজকে শুধুমাত্র এই কারবালাকে কেন্দ্র করে, শহীদে কারবালাকে কেন্দ্র করে কিছু মুসলমান ভাইয়েরা, কিছু নামদারি মুসলমানরা তাজিয়া মিছিল, আমাদের সিলেটে অবশ্য এগুলা নাই, ঢাকাতে একটা জায়গার নাম আছে আহসান মঞ্জিল, সেইখানে মুহররমের শুরু থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মকাণ্ড সংগঠিত হয় এবং শেষে তারা এই আহসান মঞ্জিল থেকে একটা মিছিল বাহির করে এবং এই মিছিলটা আহসান মঞ্জিল থেকে ঢাকার বিভিন্ন অলিগলি ঘুরে আবার আহসান মঞ্জিলে
আহসান মঞ্জিলে শেষ হয়। তো মিছিলটার উদ্দেশ্য হইল কি, শহীদে কারবালা হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে যে আমরা হাসান এবং হুসাইনকে মহব্বত করি। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের কারবালা প্রান্তরে মর্মান্তিকভাবে তাদেরকে অন্যায়ভাবে জুলুমের প্রতিবাদ করার, অন্যায়ের প্রতিবাদ করার কারণে, জালিমদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, জালিম শাসকদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তাদেরকে অত্যন্ত হৃদয় বিদারক ভাবে, যেটা ইতিহাসের ভিতরে সবচেয়ে বর্বরচিত ঘটনা, হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদে কারবালা, কারবালার প্রান্তরে তাদেরকে শহীদ করা হয়েছে। কেন শহীদ করা হইল? কেন তারা শহীদ হইলেন? ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার কাছে কেন তারা বায়াত গ্রহণ করলেন না? জানতেন ইয়াজিদ ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদে কারবালা ইয়াজিদের কাছে বায়াত না হওয়ার কারণে, ইয়াজিদের কথা না শোনার কারণে, ইয়াজিদকে সমর্থন না করার কারণে, ইয়াজিদকে সমর্থন না করার কারণে ওই শহীদে কারবালা হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। আর আজকে আমরা তাজিয়া মিছিল বের করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে আমরা মহব্বতের বহির প্রকাশ ঘটাইতেছি। অথচ যেই কারণে এই ইয়াজিদের সাথে সংঘর্ষ হয়েছিল, যেই কারণে ইয়াজিদের বাহিনীদের সাথে হযরত হুসাইন এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে শহীদ হয়েছিলেন, তাদের কাছে এইটার গুরুত্ব নাই। এটার গুরুত্ব হইল কি তাদের কাছে হালুয়ার গুরুত্ব। যখন তাজিয়া মিছিল বাইর হয় তখন মানুষ কিছু অনুদান, দান, সদকা, খয়রাত করে। ওই দান, সদকা, খয়রাতের টাকাগুলো যায় কোথায়? আজকে অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, এই সিলেটবাসীকে একটা স্বচ্ছ সিলেট উপহার দেওয়ার জন্য একজন ডিসি, জেলা প্রশাসক নিরলসভাবে কাজ করে যাচ্ছিল। উনার অপরাধটা কি? ওনার অপরাধটা হলো এটা, এই সমাজ থেকে, এই এলাকা থেকে, এই সিলেটের মাজারকে কেন্দ্র করে এই এলাকা থেকে যেন দুর্নীতি এবং অপরাধগুলা, ক্রাইমগুলা যেন শেষ হয়ে যায়। উনার অপরাধটা ছিল এটা। ঠিক তদ্রূপ ভাবে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ কারবালা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল ওই কারণে যে ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করার কারণে, কারণ উনি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করেছিলেন। এইজন্য ওই তাজিয়া মিছিল আর নিজের গায়ে রং লাগিয়ে সুরতি আঘাত করে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত, এটা আসলি মহব্বত নয়। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জিনিস নিয়ে, যেই মিশন নিয়ে, যেই দায়িত্ব নিয়ে, যেই কাজের জন্য শহীদ হয়েছিলেন, সেই কাজে সমর্থন করা, সেই কাজগুলি আমাদের করণীয়। এই মুহররমের শিক্ষা, শহীদে কারবালা আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে
আমাদেরকে মুহররমের গুরুত্ব, মুহররমের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা